আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডাকলেন কেন, কি ব্যাপারে বলেন তো? দেখলাম অনলাইন থেকে পাত্র খুঁজতেছি বিয়ে করার জন্য। তো মূলত হচ্ছে আমি তো আগে ওমানে ছিলাম বিদেশে 13 বছর, ওখান থেকে দেশে আসছি। তো ওমান ছিলেন কত বছর? 13 বছর। ও মাই গড, অনেক দিন। হ্যাঁ এখন দেশে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এখন পাত্র খুঁজতেছেন এই তো? জি। তা বিয়ে শাদী করছিলেন আগে পরে? হ্যাঁ, আগে বিয়ে হয়েছিল, স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছি। মানে ডিভোর্স দিয়ে কি বিদেশ গেছেন? ডিভোর্স দেওয়ার পর বিদেশ চলে গেছি। ডিভোর্স দিয়ে বিদেশ গেছেন, এখন হচ্ছে বাংলাদেশে আসছেন, আবার বিয়ে শাদী করতে হ্যাঁ। যাচ্ছেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি জয়পুর, আর এখানে জয়দেবপুরে থাকি, এখানে বাড়ি করতে গাজীপুর জয়দেবপুরে থাকেন, এই বাড়ি আপনি করতে আছেন? করতে আসি। ও, তা আপনার ফ্যামিলি তার সদস্য কে কে আছে? ভাই বোন? ফ্যামিলিতে দুটো ভাই আছে, ভাবি আছে, আর আমি একা। মা বাবা নাই? হুম। এখন আপনি যে পাত্র খুঁজতেছেন, পরিবারের সম্মতি আছে? হ্যাঁ, অবশ্যই, কেন থাকবে না। বুঝতে পারছি। ঘটকের মাধ্যমে কি পাত্র হয়তো দেখছেন না, আপনি? ঘটকের মাধ্যমে পাত্র দেখছি, কিন্তু আমার পছন্দ না। মূলত হচ্ছে আমি দেখতেছি অনলাইন থেকে, মানে এরকম যদি ভিডিও দেওয়া যায়, বিজ্ঞাপন দেওয়া যায়, তো সেখান থেকে তো অনেকে বুঝবে, জানবে যে আমি কেমন পাত্রটা চাচ্ছি। দেখা যাচ্ছে আমার বয়স 35 বছর, ছেলের 40, 50, 55 হলেও সমস্যা নাই, কিন্তু বিয়ের পর আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে হবে, আমি কিন্তু তার বাড়িতে যাব না। ও আচ্ছা আচ্ছা, মানে বিয়ের পর দেখা যায় আপনি যে বাড়ি বাড়ি করতেছেন যদেবপুরে, এইখানে থাকতে হবে। হ্যাঁ। আপনি বিয়ে করে বললো যে এখন রাজশাহী চলে যাব, কিন্তু সেটা পারবে না, না, হবে ওখানে না। যাবেন না আমি আপনি। তো সেই কারণে তো বলতেছি আর আপনি কি বলেন, ব্যবসা করেন? ব্যবসা করি তো, আমার 3 পিসের দোকান থ্রি আছে। পিসের দোকান আছে গাজীপুর জয়দেবপুরে? জি। যেহেতু ব্যবসা বাণিজ্য করেন, এইখানে এখন আপনার সব, আপনি এখন ওই অন্য জায়গায় যাওয়ার কোনো সে নাই কি? না, বুঝতে পারছি। কি ধরনের পাত্র এখন খুঁজতেছেন? মানে যেমনই হোক, যদি গরিব হয় তাতে কোনো সমস্যা নেই। গরিব হলে সমস্যা নেই, একটু বয়স হলে সমস্যা নেই? না, আর হচ্ছে তার যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলি নিয়েও সে আসতে পারে এখানে। তার যদি ছেলে মেয়ে থাকে, তাদেরকে নিয়ে আসতে পারে। তার যদি বাবা মা থাকে, তাদের নিয়ে আসতে পারে, কোনোটাই সমস্যা নেই। কিন্তু বউ থাকা যাবে না। আচ্ছা, আর বিয়ে করলে কিছু দেবেন, টাকা পয়সা টয়সা কিছু টাকা দেবেন পয়সা এরকম? মূলত হচ্ছে আপাতত আমি 3 লাখ টাকা দেবো, আর বিয়ের পর যা কিছু আমার থাকবে সেটা তো বিয়ের পর তারই হয়ে যাবে না। এই ঘর বাড়ি দূর করতেছেন, সবই তো তার। হ্যাঁ, যদি সংসার টিকে কি, অবশ্যই। আমি যদি আপনারা রেখে আবার চলে যায় তাহলে তো কিচ্ছু পাইবো না। সেটা তো হবে না, সেটা কিন্তু তো 3 লক্ষ টাকা আপনি দেবেন বিয়ের আসরে কি? সেটা বিয়ের দিন আমি দেবো 3 লাখ টাকা, কারণ যৌতুক সে। কিন্তু পাত্র ভালো হইতে হবে কি? অবশ্যই। সবকিছু যাচাই বাছাই যাচাই সব মেয়েরা তো চায় ভালো পাত্র, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, তাই না? কেউ তো যাচাই বাছাই চায় না। করে তো বিয়েটা করবেন। হ্যাঁ, অবশ্যই। আর এখন ঘটনা হচ্ছে, আপনি যে এখানে আছেন জয়দেবপুর, গাজীপুর জয়দেবপুর, কেউ যদি সরাসরি এসে দেখা করতে চায় পারবে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। যারা শুধু বিয়ে করবে তারা শুধু দেখা করতে পারবে, আর যারা বিয়ে করবে তারা শুধু মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবে। দেখা যায় অনেকে আসলে দিয়ে প্রেম করতে চায়, সময় টাইম পাস করে। না, ওগুলো করার আমার সময় প্রবাসীরা নেই। অনেকে করে কি টাইম পাস করে, বিয়ে করবে ছাতা, এগুলো তাদের মাথায়ও নাই। কিন্তু এরকম হলে চলবে নাকি? না, আমি তো বিয়ে করার জন্য আসছি, এখানে তো প্রেম করার কোনো উল্লেখ নেই। সরাসরি কি দেখা করতে পারবো আপনার হ্যাঁ, সাথে? অবশ্যই। মানে দেখা যায় আপনার নাম্বার তো আমরা দিয়ে দেবো, ওইটা কথা বলে গাজীপুর জয়দেবপুর এখানে আসতে হবে কি? হ্যাঁ, এখানে আসলে আপনি সরাসরি দেখা করতে পারবেন। আপনার দোকান আছে বললেন, বাড়ি করতে আছেন এখানে। আপু ঠিক আছে, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো, অনেক কেউ ফোন দিলে কথা টথা বলে নিয়ে আপনার মতো করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।